দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, দ্রুততম সময়ের মধ্যেই 297টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এ নিয়ে দেখুন নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মহাযজ্ঞ। নির্বাচনের 2/3 বেশি আসনে জয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠনের জন্য প্রস্তুত। একজন প্রার্থীর মৃত্যু ও নির্বাচনে 2জন প্রার্থীর বিষয়ে আদালতের শুনানি থাকায় 297টি আসনে শিগগিরই গেজেট প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন সচিব বলেন, নিয়ম অনুসারে গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এবারের নির্বাচনে গণভোটে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে সংস্কারের পক্ষে বিজয়ী হয়েছে। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। পরিবর্তনের পক্ষে ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন, না 2,25,65,627। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপুল বিজয়ের পর অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুসারে দ্রুততম সময়ে তারা শপথ গ্রহণে আশাবাদী। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা, হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। নির্বাচনের কারচুপি নিয়ে কেউ অভিযোগ করলে প্রমাণের দায়িত্ব তাদের বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মনে কষ্ট আছে তাদের, তারা বলতেই পারেন। তবে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার, এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। ঢাকার বিভিন্ন আসনে পরাজিতদের বেশ কয়েকজন নির্বাচন নিয়ে অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশনে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।